কি বলবো, আমি বলছি পিডব্লিউ যেটা আছে পিডব্লিউ নিজস্ব জায়গায় নিজেরা বুঝ করে নি। হ্যাঁ অবশ্যই, কারণ জনসাধারণের স্বার্থে, কারণ এখানে মানুষজন চলাফেরা করতে পারে না এমন অবস্থা হয়ে গেছে। আপনি এলাকাবাসীর সাথে কি বলছেন? ভেঙে দেওয়া উচিত 100 বার। রাস্তা ফাঁকা, অ্যাক্সিডেন্ট হয়েছে এর জন্য বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে। এবং আমি দেবো না, আমি বলেই গেলাম যে কাটতে দেবো না, আমার জায়গা আমি কাটতে দেবো না। আজকে নাকাশিপাড়া থানা অন্তর্গত কাঁঠালবেড়িয়া শিমুলতলা মোড় থেকে যে ধর্মদা বাজার অবধি রাস্তা হচ্ছে, সেই রাস্তার জন্য বাধাপ্রাপ্ত পাচ্ছে একজন ফ্যামিলির, এবং তার নাম গোপাল। আমি বিস্তারিত জানার চেষ্টা করছি। দাদা, আপনার এই সমস্যাটা একটু যদি খুলে বলেন। এদিকে আসুন। এই সমস্যাটা কোথা থেকে কি করতে দেবেন না, একটু আসুন, এদিকে আসুন। বলছে আপনার জায়গা ধরেন অনেকটাই আছে, এদিকে আসুন। বলছি আপনি বলছেন আমি রাস্তা করতে দেবো না, তাই তো? হ্যাঁ, আমার জায়গা আমি দেবো না দাদা। কত দূর জায়গা নেই তো এখানে। আপনাদের উপর মহলে আধিকারিকদের আসার কথা ছিল, কথা বলার কথা ছিল, আমার সাথে কথা বলার দরকার ছিল। আমার যখন জায়গা, তারা কেউ আসেনি, তাহলে আমি কেন বাধাপ্রাপ্ত করিনি? কিন্তু আপনি গোপাল, আমি শুনলাম বড় আধিকারিকদের সাথে কিছু কিছু এখানকার জমি আলাদার কথা হয়েছে, আমার সাথে কিন্তু হয়নি। তাহলে আমি সেটা কথা বলবো, তারপরে বলবো কি কথা হয়েছে আমি জানি না। তা আপনি কনিষ্ঠতার সঙ্গে কথা বলেন আমার সাথে, আমি কারোর সাথে আমার কথা বলবো, ভিডিও নাম্বার দিয়ে আমি কথা বলবো, কি বলতে আছে আমি জিজ্ঞাসা করবো তার কাছে। ভিডিও নাম্বার তো আমার কাছে নেই। আচ্ছা, তো আপনি ফুর্তি দেবেন না? না, আমি আমার জায়গা দেবো না। কিন্তু আমি দেবো, আমি ওই তো কন্ডিশন লিখিত দিতে হবে যে পিচ যেটুকু আছে সেটুকু যদি পিচ করে আমি দেবো। ওই 2.5 ফুটের উপর পিচ করতে দেবো না আমি। আপনি তোমাদের সুবিধাতে তোমরা পিচ করবে সেটুকু করতে পারো, কিন্তু 2.5 ফুটের এই অসুবিধা সুবিধা এটা জনগণের স্বার্থে না আপনার? আমি তো জনগণ, আমি তো জনগণ, সকলের স্বার্থে। আমি তো জনগণ, এখানে জনগণের স্বার্থে কি আছে? জনগণ তো আমি জনগণ। তাহলে স্বার্থে হচ্ছে না কারো ব্যক্তিগত? আরে আমার সামনে হওয়া মানে তো আমারও লাভ, কিন্তু আমি কেন হতে পারবো না সেটা তো কারণ আছে। তোমাদের কথা ছিল বড় আধিকারিক এসে কথা বলবে, কেউ এসে কথা বললো না। বলেছিল তো আগের দিন প্রথম দিন যখন বাধা দিয়ে, কি কথা বলবেন তাদের সঙ্গে? তাদের জানতে হবে যে এখানে তার জায়গা কতটুকু আছে, সেই একবার করবে। জেলা পরিষদের রাস্তার জায়গা নেই, কতটুকু কি করবে জানতে হবে না আমাকে। তাহলে আপনি এই রাস্তা কাটতে দেবেন না বলছেন? আমার বাড়ির সামনে আমি দেবো না, আমি কাটতে দিই আর কি। আমি তুমি যেখানে ইচ্ছা কাটো, আমার বাড়ির সামনে আমি দেবো না, কাটতে দেবেন না। 2.5 ফুট যেটা সকলে কাটতে দিচ্ছে না, আমি তো বলছি লিখিত দাও যে যেটুকু পিচ আছে সেটুকুই হবে, আমি 2.5 ফুট কাটতে দেবো, কিন্তু ওই 2.5 ফুটের উপর পিচ হবে না। আপনার নাম? অলোক কুন্ডু। শুনতেই পেলেন। এবং আপনারা এখানে বিস্তারিত এই যে রাস্তাটা, এই জায়গাটা এখান থেকে টোটালটাই ভাঙতে দিয়েছে লোকে, কিন্তু এখান থেকে যে ব্যক্তি, কি নাম, গোপাল কুন্ডু, তিনি কিন্তু ওনার জায়গা টোটালি ভাঙতে দিল না এবং বাধাপ্রাপ্ত করলো। এটা জনগণের স্বার্থে, জনসাধারণের স্বার্থে এই রাস্তা তৈরি হচ্ছে। তো বিস্তারিত এই ভিডিওটি প্রশাসনের নজরে যাতে আসে এবং বিডিও সাহেবের কাছে যাতে এই বিষয়টি নজরে আসে এবং ওনার যে বক্তব্য সেটা সকলকে শোনার সুযোগ করে দেবেন আপনাদের একটা শেয়ারের মাধ্যমে। এই যে কাঁঠালবেড়িয়া শিমুলতলা মোড়ের যে রাস্তা তৈরি হচ্ছে, দ্বিতীয় সমস্যা এই যে রামকুণ্ডু, যিনি তার ঘানিকল বাড়ি এবং তার বাড়ির সামনে দিয়ে বয়ে গেছে, দেখেন কি পরিস্থিতি। এবং এই দোকানের এটা পড়ে যাচ্ছে, তাই তো? এটা এগিয়ে আসবেন আপনি। এই দোকানের এটা পড়ে যাচ্ছে, এটাও কিন্তু ভাঙা বাধাপ্রাপ্ত হচ্ছে। দ্বিতীয় কথা, এখান দিয়ে জনগণের স্বার্থে, জনসাধারণের স্বার্থে যে রাস্তা তৈরি হচ্ছে, কোথাও কিন্তু বাধাপ্রাপ্ত পাওয়ার খবর আসেনি। এই মতো অবস্থায় কাঁঠালবেড়িয়া শিমুলতলা থেকে যে ধর্মদা রোড হচ্ছে, এই শিমুলতলা মোড়েই গোপাল কুণ্ডু তার বাড়ির সামনে কাটতে দিলেন না, এবং রামকুণ্ডু তিনিও কিন্তু এই যে দোকানটা করেছে, এই দোকানের সামনেটা ভাঙার জন্য কোনো সুপারিশ করছে না, এবং এটা সরিয়ে নেওয়ার দায়িত্ব যার বাড়ির সামনে তার। তো দেখতেই পাচ্ছেন এই যে পরিস্থিতির জন্য আজকে একটা বড় লাক্সারি বাস আসলে এই মোড়ে কিন্তু ঘোরার কোনো সুব্যবস্থা নেই। মোড় হবে একটা খোলামেলা এবং এখানে একটা হাটের ব্যবস্থা আছে, মানুষের প্রচুর সমাগম হয়। তো এই রাস্তা হতে গিয়ে কোনো ব্যক্তিগত কারো স্বাধীনতা কিংবা কোনো ব্যক্তিগত কারোর স্বার্থের জন্য না, এটা জনগণের স্বার্থে, এটা জনসাধারণের স্বার্থে, এটা সমাজের স্বার্থে। তাই এই যে বাধাপ্রাপ্ত করছে, অতি শীঘ্রই প্রশাসনের নজরে আসে এবং বিডিও সাহেবের নজরে আসে এবং এসডিও সাহেবের নজরে আসে এবং নদিয়া জেলা শাসকের নজরে আসে। অতি দ্রুততম ভিডিওটি সকলে শেয়ার করবেন এবং এই সমস্যার সমাধান যাতে
দ্রুততম হয়, সেটাই কিন্তু এলাকাবাসীর দাবি, জনগণের দাবি, জনসাধারণের দাবি। বলছি এই যে রামকুন্ড কাকা, আপনার এই যে রাস্তার সামনে এই ব্যাপারটা, আমার যেটুক দরকার ওনারা ভাঙিয়ে নিয়েছে। আচ্ছা, মানে এই যেটুক দরকার হলে ভাঙিয়ে নেবো। আচ্ছা, আপনার কতটুকু দরকার? এই ফুটপাত করতে গেলে এতটা বলছে, কি বলছেন আপনি? কি বলছেন? প্রত্যেকের জাল যেরকম নেবে আমিও তাই দেবো। আপনি দেবেন? হ্যাঁ। তাহলে আপনার এই ফুটপাতের জন্য এটা করছে, এটা ভাঙবে। ফুটপাত খালি আমার একার জন্য তাকালি হবে না। হ্যাঁ, ওই যে ওই চায়ের দোকানওয়ালার বেঞ্চি রাস্তার পর দিয়ে ওটাও রাখে, যাবে। ওটার কথাও চিন্তা করবা। উনি বলেছে। আমার তো- আচ্ছা আসুন ক্যামেরাম্যান প্লিজ। আচ্ছা, হ্যাঁ, এবং এটাও খোলা পড়বে। এই আপনার ফুটপাত এদিকে কত দূর পড়বে সাহেব? এতটা? তাহলে এটা উনি, আচ্ছা এই দোকানদার আছেন উনি? আচ্ছা, ওই দোকানদারও কিন্তু বলেছে যে আমি খুলে নেব। তাই এই যে এই যে শিমুলতলা মোড়ের সমস্যা, এই সমস্যা অতি দ্রুততম যাতে সমাধান হয়, এবং এই মোড়টা এত মানুষের সমাগম, হাজার হাজার, একটা লাক্সারি বাস আসলে সেই বাস ঘুরতে পারে না, এবং এটা খুলি দেয়, এবং যতটা ফুটপাত অবধি দরকার, আপনার যতটা ফুটপাত অবধি দরকার ততটাই আপনি নেবেন। এটা এলাকাবাসীর দাবি, জনগণের দাবি, এটা আমার দাবি নয়। আমি একজন সাধারণ নাগরিক হিসাবে বলেন, ডাকতে পাঠান, তাড়াতাড়ি ফোন করেন। আপনি কি বলছেন একটা এলাকাবাসী হিসাবে? আমি কি বলবো, আমি বলছি পিডব্লিউ যেটা আছে, পিডব্লিউ নিজস্ব জায়গায় নিজেরা বুঝ করে নি। হ্যাঁ, অবশ্যই, কারণ জনসাধারণের স্বার্থে, কারণ এখানে মানুষজন চলাফেরা করতে পারে না, এমন অবস্থা হয়ে গেছে। আচ্ছা, আপনি এলাকাবাসী হিসাবে কি বলছেন? ভেঙে দেওয়া উচিত ভেঙে দেওয়া উচিত। 100 বার। রাস্তা কারণ ফাঁকা, এলাকার মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে এর জন্য বেশি। অ্যাক্সিডেন্ট হচ্ছে, এবং লাক্সারি বাসও ঘুরতে পারে না। ঘুরতে পারে না, এখানে লরি মরি সব ঘুরে, এখানে অনেক গাড়ি আসে, ঘুরতে পারে না। আপনি এলাকাবাসী হিসাবে এটা দাবি 100 বার। করছেন? যে সীমানা আপনি কি- এখন উল্টে দাও। ওই সরকারের কাছে যেটা সুবিধা সরকার হয় সেটা করবে। করবে? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আপনি এলাকাবাসী হিসাবে কি চাইছেন? যাতে জনগণের স্বার্থে হ্যাঁ, জনগণের স্বার্থে প্রয়োজনীয়, হ্যাঁ। সেটা তো দরকার। হ্যাঁ, দরকার। এগুলো তো জনগণের স্বার্থে, হ্যাঁ, জনসরকার যতটা দরকার এই আপত্তি দিয়েছিল, তো আমাকে আবার যাতা বলেছিল ওই যদুলের ওটাও ভাঙা কিন্তু দরকার। আপনি তো দিয়ে দিলেন। প্রত্যেক সপ্তাহে একটা করে অ্যাক্সিডেন্ট হয়, আচ্ছা, আর কেউ না কেউ মরছে। গতদিন কয়েকদিন আগে মারা গেল একটা, ঠিক আছে। সব জেসিবি দিয়ে সব উড়িয়ে দাও, ভেঙে দাও, রাস্তা বড় করো। আচ্ছা, বলছি এদিকে আসবেন। এই যে এটা পড়ছে রাস্তা হতে গিয়ে, আপনি এলাকাবাসী হিসাবে জনগণের স্বার্থে এটাকে ভেঙে দেওয়া উচিত না? হ্যাঁ, 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 উচিত। উচিত। শুনতেই পেলেন। অবশ্যই এই ভিডিওটি এত বেশি বেশি শেয়ার করবেন, কারণ এই ক্রিটিক্যাল যে প্রবলেম, এটা প্রশাসনের নজরে আসে। এবং বলছি আপনি কি বলতে চাইছেন, এই যে রাস্তার কাজে যতটা প্রয়োজন এটা কি নেওয়া উচিত? যেটা সরকারের যে জায়গা সেই জায়গা বলুন। তার থেকে এক হাত বেশি নেওয়া উচিত। একদম শুনতেই পেলেন। হ্যাঁ, আপনি এলাকাবাসী হিসাবে এই যে রাস্তা পড়ছে, রাস্তা হওয়ার পরেও পিডব্লিউ দরকার, অবশ্যই জনগণের স্বার্থে, জনগণের স্বার্থে, জনসাধারণের স্বার্থে। এটা কোনো পার্সোনাল বাধা দিচ্ছে নাকি? বাধা দিচ্ছে। কে বাধা দিচ্ছে? ওদিকে গোপালকুণ্ড, এদিকে গোপালকুণ্ড, এদিকে রামকুণ্ড কাকার এই সামনের ও বলে দিচ্ছে ভেঙে দিতে, এবং এই যে নিমাই কাকার যে সামনের চালাটা, এটা সরাইতে হবে। আপনার কি মতামত? না, সরাই হবে তো। যদি পিডব্লিউ যদি রাজি হয় তো সরাবে না? এটা সবারই দরকার রাস্তা। তাহলে না, রাম কাকা তো বাধা দিনি, তো রাম কাকা কিছু বলেনি তো। আচ্ছা, তো ভাঙতে তো কিছু বলেনি। বলেছে। না না, রাম কাকাকে তো রাম কাকা তো কোনো রকম বাধা দেয়নি। আচ্ছা, রাম কাকা তো, তাহলে ওটা হ্যাঁ, ভেঙে না বলেছে, দেবে তো? রাম কাকা বলেছে কথা। আচ্ছা, তাহলে না, রাম কাকার কোনো সমস্যা নেই তো। আপনি বলছেন ভেঙে নেবে? তুমি আমার তো ওনার ভেঙে যেটুক, নেবে তো প্রয়োজনে? হ্যাঁ, হ্যাঁ, ওনার নেবে। আরে বাড়ি দিতে এলে রাজি আছি আমি। ওকে, ওকে, ঠিক আছে। অবশ্যই এই ভিডিওটি আপনারা দেখতেই পাচ্ছেন। সরকারের পিডব্লিউ তার ঘর বাড়ি আছে, সব ভাঙতে হবে। পিডব্লিউ তার 1 হাত 2 হাত 3 হাত সব ভাঙতে হবে, পরিষ্কার কথা। প্রত্যেকের ভাঙতে হবে। আপনারা শুনতেই পেলেন, এখানে যে সমস্যা, সেই সমস্যা সমাধান করার জন্য সকলকে ভিডিওটি যাতে বেশি বেশি করে শেয়ার পাঠান। অতি দ্রুততম এই ক্রিটিক্যাল সমস্যা জনগণের সাথে, জনসাধারণের সাথে, হকের সাথে, ন্যায়ের সাথে অবশ্যই সকলকে ভিডিওটি শেয়ার করবেন, এবং যত শীঘ্রই সমাধান করার চেষ্টা করবেন প্রশাসনিক তরফ থেকে।
সহযোগিতায় এলাকার জনগণের সহযোগিতায় সেই রাস্তা প্রয়োজনীয় না হয়। সরি নিয়ে জায়গায় অনেক ও খুলে নিয়ে যায় ওর মতো, ঠিক আছে, ও মাল সব সরিয়ে নিয়ে যায়। হ্যাঁ হিসাবে পাচ্ছেন এলাকার সহযোগিতায়, এলাকার মানুষের সহযোগিতায় রাস্তার প্রয়োজনীয় সকলেই ছাড়ছিলেন। সহযোগ কন্ট্রাক্টর সাহেব একটু আমি আসছি। এলাকার মানুষের সহযোগিতায় রাস্তা গাড়িটা ব্যাকে দাও, খালি সে মাটিটা নিয়ে নাও, গাড়িটা ব্যাকে দাও, মাটিটা নিয়ে নাও। এলাকার মানুষের সহযোগিতায় ভাষায় এরকম গোপাল কুণ্ড নামে যে ব্যক্তি সরকারি কাজে বাধাপ্রাপ্ত করছিলেন এবং সেই বাধাপ্রাপ্ত করার ফলেও সহযোগিতায় মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে তার প্রয়োজনীয় যতটুকু দেওয়া হচ্ছে। অবশ্যই এই ভিডিওটি বাংলার প্রত্যেকটা এলাকার মানুষকে দেখানোর চেষ্টা করছে যেমন জনগণের স্বার্থে, এলাকার স্বার্থে, জনসাধারণের স্বার্থে যাতে এই রাস্তার কাজ সরকারি কাজ বাধাপ্রাপ্ত না হয় এদিকে লক্ষ্য সকলের থাকা উচিত এবং প্রশাসনকে সবসময় আমরা পাশাপাশি সহযোগিতা করার জন্য সবসময় আছি এবং সঠিক তথ্য প্রশাসনের কাছে যাতে বিষয়টি নজর আসে তার জন্যই এই বিষয়টি তুলে ধরা। অবশ্যই আপনারা ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম এবং নমস্কার জানিয়ে আমি রাখি জিরান, ভালো ইন্ডিয়া।